আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আলোচনা করব চীনাবাদাম গাছ নেতিয়ে পড়া রোগ। এই চীনাবাদাম গাছ নেতিয়ে পড়ার কিছু কারণ আছে, সেইগুলো আজকে আলোচনা করব। কোন পোকার আক্রমণে মূলত এই গাছটা আপনার নেতিয়ে পড়ে? এই পোকার নাম হলো উই পোকা। উই পোকা দলবদ্ধভাবে গাছের শিকড় আক্রমণ করে। এরা শিকড় ও কাণ্ডের ভেতর গর্ত করে, ভেতরের নরম অংশ খায়। শিকড় তো বোঝেন, আর কাণ্ড মানে উপরের অংশ, যেটাকে আমরা শাখা বলি। ফলে গাছ মারা যায়। উই পোকা পড়ের ভেতর ছিদ্র করে ও তাতে বীজ নষ্ট হয়ে যায় এবং ভেতরে অনেক সময় ছাইয়ের মতো হয়। অনেক সময় তারা পডের উপর নরম টিস্যু খেয়ে ফেলে। এজন্য বাদামের পটকে জালিকা আকার দেখা যায়। দেখেন, এটা কিন্তু গাছের আপনার আক্রমণ করে, আবার বাদামের ভিতরেও কিন্তু আক্রমণ করে। যাই হোক, এই আক্রমণটা মূলত হয় আপনার যখন গাছে ফুল আসে। ফুল ওই আসার আগের মুহূর্তে এই পোকাগুলোর আক্রমণ বেশি দেখা যায়। এবং দেখবেন যে যখন বাদামটা কেবল শিকড়ের মাধ্যমে হওয়া শুরু করে, তখনই দেখবেন যে আপনার গাছ নেতিয়ে পড়ছে এবং গাছ মারা যায়। এবং যখন আপনি ওই গাছটা তুলে ফেলবেন, তখন দেখবেন যে মেইন শিকড় বা মেইন যে গাছের গোড়া বা শাখা, সেটা দেখবেন যে আপনার শুকিয়ে গেছে। এই পোকা দমন করার জন্য আমরা কী কী কীটনাশক বা কীভাবে আমরা প্রাকৃতিকভাবে দমন করতে পারি সেটা একটু জানবো। প্রতি কেজি বীজের সঙ্গে 1 চা চামচ কেরোসিন বা নিম তেল ভালোভাবে মিশিয়ে বপন করলে উই পোকার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এবং আপনার যে গাছের যে শিকড়ের ভিতরে যে মেন শাখা সেটা কেটে দেয় এবং গাছ মারা যায়, আপনি চাইলে সেখানে কিন্তু পানির সঙ্গে কেরোসিন মিশিয়ে কিন্তু এই পোকা দমন করতে পারেন। আক্রান্ত জমিতে পানির সঙ্গে কেরোসিন মিশিয়ে সেচ দিলে বা পাইরোফিস 50 ইসি প্রতি 2 লিটার পানিতে মিশিয়ে 15 দিন পর পর স্প্রে করলে ফল ভালো পাওয়া যায়। আক্রমণ খুব বেশি হলে ফুরাডান 5 ইজি প্রতি হেক্টর বা 18 কেজি হিসাবে প্রয়োগ করলে এ পোকা দমন করা যায়। এছাড়াও বাদাম গাছে লোদা পোকায় আক্রমণ করে, যেমন গাছের নরম নরম যে পাতাগুলো আছে ওইখানে তারা খেয়ে ডিম পারে এবং ওইখানে তারা বাচ্চা উৎপাদন করে এবং একটা নরম পাতা খাওয়ার পরে অন্য পাতায় গিয়ে ছড়িয়ে পড়ে। তখন দেখবেন যে আপনার বাদামের পাতা একটার সাথে একটা মিশানো বা মোড়ানো, এবং দেখবেন ওর ভিতরে কালো কালো ডিম তারা পারে এবং ছোট ছোট পোকও অনেক সময় দেখা যায়। তো এই পোকার আক্রমণের জন্য কিন্তু আপনাকে কিন্তু স্প্রে করতে হবে প্রতি 7 দিন পর পর। তাহলে কিন্তু আপনার দেখা যায় এই পোকার আক্রমণ থেকে আপনার গাছকে আপনি রক্ষা করতে পারবেন। এবং এই পোকার যদি আক্রমণের সংখ্যা বেশি বেড়ে যায়, তাহলে কিন্তু আপনার গাছের বৃদ্ধি থেমে যাবে এবং আপনার যেই পরিমাণ আপনি ফল আশা করেন একটা গাছ থেকে, ওই পরিমাণ ফল পাওয়া যাবে না। আর যে বৈজ্ঞানিকভাবে এই রোগের নাম কি এবং কী কারণ হয় সেটা একটু আলোচনা করি। গাছের বৃদ্ধির যে কোনো সময় এ রোগ দেখা দিতে পারে। সাধারণত গাছের যে সকল অংশ মাটির কাছাকাছি বা নিচে থাকে, সে অংশসমূহ এ রোগে আক্রান্ত হয়। আক্রান্ত অংশে গাঢ় বাদামি হতে কালো দাগের সৃষ্টি হয়। এগুলো হলো পাতার অংশ। আক্রান্ত গাছের গোড়ায় বা মাটিতে ছত্রাকের সাদা মাইসোলিয়াম এবং সরিষা দানার মতো ছত্রাক গুটিকা, কি বলে ছত্রাকটার নাম কি? গুটিকা। আর বৈজ্ঞানিক নাম হলো, এটাকে বলে স্ক্লেরোসিয়া, লক্ষ্য করা যায়। এটা গাছ অলমোস্ট মারা গেছে আর কি, মানে এর পাতা আর এর পাতার ভিতরে অনেক পার্থক্য দেখছেন। এই গাছটা একটু আমরা ভালোভাবে উঠেই দেখি। দেখেন, এই গাছটা কিন্তু অলরেডি বাদাম কিন্তু আসছে, ঠিক আছে, বাদাম কিন্তু আসছে। দেখেন এই যে গুড়ি গুড়ি এগুলো সব হয়েছে বাদাম, করা বাদাম। এই যে এগুলো সব করা বাদাম, কিন্তু গাছটা দেখেন, মেইন যে গাছের গোড়াটা দেখছেন, গাছের গোড়াটা কিন্তু ভিতরে মরে শুকিয়ে গেছে এবং এক কথায় নষ্ট হয়ে গেছে। এই যে গাছের গোড়ার অবস্থা। আর এই গাছটা মানে দুইটা গাছই শেষ। মানে এরকমের আপনি আসলে আপনারা দেখবেন এরকমের দিন অ্যাভেলেবেল গাছ মারা যায়। অ্যাভেলেবেল গাছ কিন্তু এখন মারা যায়, অর্থাৎ যখন গাছে ফল আসা শুরু করে বাদাম গাছে, তখন এই গাছগুলো কিন্তু মারা যায়। বিশেষ করে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে গাছের গোড়া যেটা আছে, এই গাছের গোড়াটা কিন্তু শুকিয়ে যায়, ঠিক আছে। এই ক্ষেত্রে যদি আপনি ঢোকেন, তাহলে দেখবেন যে আপনার ম্যাক্সিমাম জায়গায় কিন্তু গাছগুলা এরকমের মারা যাচ্ছে এবং মারা গেছে। শুধু একটা গাছ না, এখানে যদি দেখাই ম্যাক্সিমাম ক্ষেতেই কিন্তু এই গাছগুলো মারা গেছে। দেখছেন, এই গাছ গোড়াটা শুকিয়ে মারা গেছে। প্রথমে কিন্তু এই পাতাগুলো কিন্তু খাইছে, দেখছেন। পাতাগুলো খাওয়ার পরে এই গাছটার অবস্থা দেখেন, আর পাশের গাছটার অবস্থা দেখেন। এই যে গাছটা দেখেন, পাতা কি সব গুড়ি গুড়ি
অর্থাৎ পোকে যে খাবার খাইয়ে যে তারা যে পয়জন ফালাই গেছে সেটা কিন্তু রয়ে গেছে। এই গাছটার দিকে একটু যদি তাকাই তাহলে আমরা পোকের আরও বিস্তারিত মানে ভাবে দেখতে পারবো। এটা সিঁড়ি একটু এই সবগুলো ঝরে পড়ে গেছে, সবগুলো ঝরে নিচে পড়ে গেছে। কি পরিমাণ ওরাই একটু হাতের স্পষ্ট পেলেই হয়। যাই হোক, প্রত্যেকটা পাতার ইতে দেখেন পোক, দেখছেন এই গাছগুলো, এটাও কিন্তু অলরেডি খাওয়া শেষ। মূলত তারা করে কি, এই গাছের পাতায় কচি পাতা যেগুলো আছে তারা এই কচি পাতাগুলো প্রথমে খায়। প্রথমে কচি পাতাগুলো খাইয়া তারপরে গাছের আবার কচি পাতা খেয়ে আবার গাছ আক্রান্ত করে। এভাবে কিন্তু তারা একটার পরে একটা গাছ আক্রমণ করে এবং গাছগুলোকে কিন্তু নষ্ট করে। এই যে মানে এরকমের দেখাইলে এই খাতে যদি নগদে মারা গেছে এই গাছটা, যেমন ধরেন এই শুকিয়ে গেছে, এটা শেষ, মানে এটা দিয়ে কাজ হবে না। কতগুলো বাদাম একটা গাছের গোড়ায়, দেখছেন? কিন্তু গাছের অবস্থা দেখেন, গাছের অবস্থা দেখতে গেলে গাছের গোড়া হয়েছে এই যে শুকিয়ে গেছে, এই যে গাছের গোড়া শুকিয়ে গেছে। লতা পোকা কীভাবে দমন করা যায়? প্রথম অবস্থায় আপনি পারেন যে হাত দ্বারা এই পোকা ধ্বংস করা যায়, অর্থাৎ আক্রান্ত পাতাগুলো আপনি তুলে তারপরে হাত দ্বারা পিষিয়ে মারতে পারেন। এছাড়াও সবথেকে ভালো হয় আর যদি আপনি আগুনে পুড়িয়ে ধ্বংস করেন। এছাড়াও আপনি ক্ষেতের মাঝখানে যদি খুঁটি পুঁতে দেন তাহলে এই পাখিগুলো এই পোকাগুলো এবং পোকা ডিমগুলো খেয়ে ধ্বংস করতে পারে। এবার যদি দেখেন যে না, এতে কাজ হয় না, এমতো অবস্থা আপনি নিমের রস 15 ভাগ স্প্রে করলে এই পোকা দমন করা যায়। নিমের রস তো বোঝেন, নিম পাতা আছে, সেই নিম পাতা আপনারা শেষে বা বেটে তারপরে রস সংগ্রহ করে তারপর কিন্তু খেতে স্প্রে করতে পারেন। দেখেন যদি তাতেও কাজ না হয় এবং আক্রমণের সংখ্যা বেশি বেড়ে যায় তাহলে আপনি যে সিমবুস 10 ইসি বা পারফেক্ট থিয়ন 40 ইসি 2 মিলি, অর্থাৎ 2 মিলি প্রতি 1 লিটার পানির সঙ্গে মিশিয়ে কিন্তু আপনি 10 দিন অন্তর অন্তর 2 বার স্প্রে করতে পারেন। এভাবে করলে কিন্তু আপনি এই পোকার আক্রমণ থেকে বা এই পোকা আপনি দমন করতে পারেন।